নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসা এবং প্রত্যেকের ফিরে যাওয়ার ব্যবস্থা। ভোর হতে না হতেই বাংলাদেশিদের ভারতে ফিরে আসার ব্যস্ততা গেদে সীমান্ত দিয়ে। যদিও গেদে সীমান্ত দিয়ে যে মৈত্রী এক্সপ্রেস চলত, বাংলাদেশের অগ্নিগর্ভকারণের ফলে আপাতত তা স্থগিত রাখা হয়েছে। সকাল থেকে বাংলাদেশে কারফিউ শিথিল হতেই ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। আজ সকাল থেকে কারফিউ তুলে দেওয়ায় বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সনাতনীরা। নদিয়ার ভারত বাংলাদেশের গেদে সীমান্তে পৌঁছে জানালেন তার হাড় হিম করা অভিজ্ঞতার কথা। খুবই খারাপ, পরিস্থিতি খুবই খারাপ, সব আতঙ্ক। কিন্তু আমি যেখানে ছিলাম শিবনগর হালদারপাড়া, ওখানেও হিন্দুরা সব টেনশনে আছে যে কখন কী হবে কেউ বলতে পারবে না। পাশে বাবুরা আছে, সব পাঠ হয়ে যাচ্ছে। দর্শনায় সব ধরেন ঘর বাড়ি ফুরিয়ে দিয়েছে, শুনতে পাচ্ছি। কি কারণে এটা? কী কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তার জন্য নাকি আমি শুনছি এগুলো হচ্ছে। ছাত্র আন্দোলনের পরে কি এরকম? এটা তো দর্শনার্থী ছিল না, কিন্তু গতকাল থেকে এটা মানে শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? এখনই শুনেছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, তারপর থেকে মানে খুবই অসুবিধা। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি, আমি তো আসলাম ধরেন সকালে বেরিয়েছে, রাস্তাঘাটে কোনো বাধা দিতে পাইনি, ভালোভাবেই আসলাম। আপনার বাংলাদেশে কে আছে? বাংলাদেশে মাসিমা আছে, রাতে গিয়েছিলাম, আজকে 10 দিন মাথায় আমি। আপনার ওখানে কি সবাই আতঙ্কের ভিতর আছে? হ্যাঁ, আতঙ্ক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভীমপুর থানা, গ্রাম বাঁকড়া। দোকান পাঠারি সব লুটপাট পাচ্ছে। হিন্দু মুসলমান সবারই আছে, শুধু তো হিন্দুদের তা না, মুসলমানদেরও আছে। এখনকার অবস্থাটা কীরকম? এখন তো অবস্থা একই রকম। আচ্ছা, আপনি তো আতঙ্কেই আছেন। বাংলাদেশে যারা আপনাদের আত্মীয় আছে হ্যাঁ, আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে ছিলাম, এখন জানি না। আসতে কোনো সমস্যা হয়েছে? না, আমাদের কোনো সমস্যা হয় না। আপনার ইন্ডিয়াতে কোথায় বাড়ি? ইন্ডিয়ায় বলবাড়ি এখন নিতে না। বাংলাদেশে কে আছে? বাংলাদেশে আত্মীয় শুনে আছে, যেমন মামা টামা আছে। ওখানকার কি ঘর বাড়ি জ্বলছে? হ্যাঁ, জ্বলছে, কিছু কিছু জায়গায় জ্বলছে, সব জায়গায় না। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।